তো হ্যালো বন্ধুরা, তোমরা সকলেই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো ভিডিওটা দেখে ইগনোর করে যেও না, এটা অনেক দিনের ভিডিও। এটা তো খাবার জিনিস না যে পচে যাবে, এটা হচ্ছে ভিডিও। তো ভিডিওটা আমি পোস্ট করলাম ইউটিউবে, একটু স্মৃতি হয়ে থাকবে। তো আজকে যাচ্ছি আমরা পিকনিকে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, বাসে উঠে বসে পড়েছি। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। দেখতেই পাচ্ছ নিচে পিকনিকের গাড়ি দাঁড়িয়ে রয়েছে। আজকে যাচ্ছি আমরা পিকনিকে সবাই মিলে। তো আজকে ঠান্ডার জন্য একটু লেটে এসছে গাড়ি আসার কথা ছিল সকাল 7টার দিকে, এখন বাজে সকাল 8টা। তো সবাই রেডি হচ্ছে, আমিও রেডি হচ্ছি। গতবারে পিকনিক গিয়েছিলাম যেরকম আমরা আলাদা আলাদা বসছিলাম টাটা সুমোতে, এবারে একসাথে বসার মজাটাই আলাদা বাসে। চলো দেখা হচ্ছে পিকনিক স্পটে গিয়ে। তো এই ভিডিওটা হচ্ছে অনেক দিনের ভিডিও। জানুয়ারি মাসে আমরা পিকনিক গিয়েছিলাম, সেই জানুয়ারি মাসের ভিডিও। তো ভিডিওর ক্লিপস কিছু ছিল আমার কাছে, কিছু ছিল না, তাই বান্ধবীর কাছে নিলাম আমি কালকে। ভিডিওটা পোস্ট করতে অনেকটাই দেরি হয়ে গেল। তো বন্ধুরা, যেখানে আমরা পিকনিক এসেছি এই জায়গাটার নাম হচ্ছে ক্রান্তি। খুব সুন্দর জায়গা, খোলামেলা। তো এইমাত্র এসে পৌঁছালাম আমরা পিকনিক স্পটে। তো দেখতেই পাচ্ছ এই আমাদের বাস, এখানে সমস্ত জিনিসপত্র নিয়ে এসছে, রান্না করার থেকে শুরু করে চেয়ার টেবিল সমস্ত কিছু। তো বাসে আসার সময় আমি ভিডিও করতে পারিনি, ডাইরেক্ট এখানে পৌঁছানোর পরেই ভিডিওটা করছি। তো জায়গাটা এতটাই সুন্দর, মানে বলে বোঝাতে পারবো না। যারা যারা এখানে পিকনিকে এসছো তারাই জানো কতটা সুন্দর জায়গা। তো আমরা পৌঁছানোর পরে দেখছি একদম খালি খালি। আস্তে আস্তে সবাই পিকনিক পার্টি আসছে, আস্তে আস্তে ভরে যাচ্ছে মাঠটা। তো এই জায়গাটার নাম তো বলে দিয়েছি, ক্রান্তি। এই ক্রান্তিতে অনেক অনেক দূর থেকে পিকনিক পার্টি আসে পিকনিক করতে। তো এখন আমরা 4-5 জন মিলে যাচ্ছি নদীর ধারে, নদীতে নামবো বলে। সবাই বলছে খুব ঠান্ডা, নদীতে নামবো না, কিন্তু আমরা 3-4 জন ভাবছি নামবো। ও ঠান্ডার ভয়ে ওরা নামবে না। তো বাকি বান্ধবীরা বলছে তাহলে পিকনিকে এসেছি কিসের জন্য, আনন্দ করার জন্য, চলো সবাই মিলে নদীতে নামি। ওরা বলছে না, এত ঠান্ডার মধ্যে হাওয়া চলছে, প্লাস ঠান্ডাটা একটু বেশি পড়েছে। জানুয়ারি মাসে জানোই তো, জানুয়ারি মাসের ঠান্ডাটা কেমন। এই দুজন বান্ধবী শুধু ভাবছে নামবো কি নামবো না এই ঠান্ডার মধ্যে। তো আমরা কিন্তু রেডি হয়ে গেছি নদীতে নামার জন্য, প্যান্ট গুটিয়ে নিয়েছি 3 জন নদীতে নামবো বলে। আর আমার বান্ধবীও ভিডিও করে দিচ্ছে আমাদের, ও নামবে না, ও উপরেই আছে। তো আমরা 3 জন নেমেছি, তারপরে আরও 2 জন বান্ধবী বলছে দাঁড়াও 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 আমরাও নামবো, কিন্তু তো আমরা আর ওদের কথা শুনছি না। আমরা আগের দিকে যাচ্ছি নদীটা দেখার জন্য, খুব মজা লাগছে জলে নেমে। বন্ধুরা, এই নদীটার নাম হচ্ছে চেল নদী, বিশাল বড় নদী। নদীতে বেশি একটা জল নেই, হাঁটু অবধি জল, কিন্তু এত পরিষ্কার জল। আর একদিকে হচ্ছে বালি বালি, ওই দিকটাতে একটু জল নেই, খুবই কম জল। কিছু জায়গায় জল আছে, কিছু জায়গায় জল নেই। তো লাস্ট অবধি 2 জন বান্ধবীও নেমে পড়লো নদীতে। ওরা আবার ভয় পাচ্ছে, হাত ধরে ধরে নিয়ে যেতে হচ্ছে। এরপরে নদী থেকে ওঠার পরে নদীর ধারে ধারে যে যার মতো রিলস বানিয়ে নিল, আমিও 2-একটা রিলস বানিয়ে নিলাম। এরপরে চলে গেলাম একটা বাঁশের ব্রিজের ওখানে ঘুরতে। দেখতে পাচ্ছ লম্বা একটা বাঁশের ব্রিজ, ভয়ও লাগছে। আমার ছেলেও চলে গেল। বর্ষার দিনে নাকি এই ব্রিজের উপর দিয়ে চলাফেরা করে এখানকার লোকেরা। আমার তো ভীষণ ভয় লাগছে। যদিও এখন নদীর জল শুকিয়ে গেছে, কিন্তু বর্ষার দিনে তো জল চারদিকে জলে জল হয়ে যায়, তার জন্যই এদিক থেকে আর কোনো রাস্তা নেই, তাই ব্রিজের উপর দিয়ে চলাফেরা করে সবাই। আস্তে আস্তে পিকনিক পার্টি শুরু হয়ে গেছে আসা। তো এই দিকটায় দেখা যাচ্ছে ধুধু মাঠ, কিন্তু একটু পরেই দেখছি প্রচুর পিকনিক পার্টি এসছে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, পুরো জায়গাটা একটু পরে জমজমাট হয়ে গেছে, পুরো পিকনিক পার্টি। তো সাইড দিয়ে দিয়ে জায়গা নিয়ে পিকনিক করছে, যে যেখানে পারছে আর কি। তো আমরা পৌঁছানোর পরেই টিফিন খেয়েই ঘুরতে বেরিয়ে পড়েছি, মানে যে যার মতে যেখানে ইচ্ছা সেখানেই ঘুরে ঘুরে দেখছে। তো যখন আমরা টিফিন করেছিলাম তখন আমি ভিডিও নিতে ভুলেই গেছি, তার জন্য আমি পরে পস্তাচ্ছি কেন ভিডিও নিলাম না।
মানে এমন গল্প শুরু করেছে বান্ধবীরা, ভিডিও নেওয়ার কথা ভুলেই গেছি। তো টিফিন খাওয়ার সময় আমি নিজের ভিডিও নিতে পারিনি, কেন আমার খাওয়া হয়ে গেছে অলরেডি। তো চলো, আমার মনে পড়ে গেল যে বান্ধবীদের ভিডিও নিয়ে নিই, ওরা তো টিফিন এখনও ধীরে ধীরে খাচ্ছে, তো ওদের ভিডিওই নেওয়া যাক। টিফিনে দিয়েছে কলা, ডিম সেদ্ধ, ব্রেড, কেক আর একটা করে কমলা, আর তার সাথে তো কফি রয়েছেই। তো এখানে আসার পরে এত আনন্দ করছি সবাই মিলে বন্ধুরা। আর এদিকে রান্নাবাড়ি হচ্ছে। একটু আগে বলেছিলাম বাসে সব কিছু নিয়ে এসছে, বাসের মধ্যেই রান্নাবাড়ির সমস্ত জিনিসপত্র। আর তার সাথে 4 জন ক্যাটারিংয়ের লোকও নিয়ে এসছে। আর এদিকে অন্য পিকনিক পার্টিরা নাচ করছে, সবাই মিলে আমরা দেখছি, সবাই সবার মধ্যে আনন্দ করছে। এদিকে খাওয়ার ডাক পড়ে গেছে, আমাদের দুপুরের খাওয়া দাওয়া করবো এখন। আমরা বসে পড়েছি। পিকনিকের মেনুতে রয়েছে চিকেন কষা, ভেজ ডাল, পাঁপড় ভাজা, মাছ ফ্রাই, বেগুন ভর্তা, চাটনি, মিষ্টি। তো আমাদের সকলের খাওয়া দাওয়া কমপ্লিট হলো। এখন বাজে 5টা। তো এখন আমরা বাড়ির দিকে রওনা দেব। এখন আমরা বাসে উঠে পড়বো সবাই মিলে। করে বেরিয়ে গেলাম। আচ্ছা, ফার্স্ট ফ্লোর এ বি সি ডি এ উঠেছে, একের এ। আমাদের ফার্স্ট ফ্লোর জামান এন্ড ফ্যামিলি, জামানদা ফ্যামিলি উঠছে, হয়ে গেছে। তারপরে কি নাম? হ্যাঁ, গোস্বামী এন্ড ফ্যামিলি 4 পিস হয়ে গেছে। রিঙ্কু টুম্পা ডান্স গ্রুপ বৌদি রাগ করে বা সোনা বলা যাবে না, অন্য কেউ বললে না, আমি ওইটা বললাম না। মানে উঠলে একজনই উঠবে, এখানে বসে ওরা একটু ওরা দাঁড়াচ্ছে, আমরা একটু আগে বেরাই। সবাই দেরিতে এসছে না, ওরা একদম পারফেক্ট টাইমে বেরিয়েছি। এই যে লোকের সাথে কথা বলছিলাম, ধরে বস একটু। হ্যাঁ হ্যাঁ, ওখানে ঢুকতে দেয় না, ওই এরিয়া ঢুকতে দিবে না। হ্যাঁ, কোনটা গাড়ি? হ্যাঁ, বললো কত 200 টাকা। আমি বললাম যে তোমার একটু জল এনে দেবে, জল এনে দিলে 100 টাকা দিলাম। ওরাই গিয়ে নিয়ে আসলো। না, এত এমনিতে ছোটোখাটো কেউ হলো বললে 100 টাকা দিতে পারি, কিন্তু এতজন ফ্যামিলি নিয়ে একটা গাড়ি নিয়ে এসেছি, তো আমি শুনছিলাম 350 টাকা নেয়। আমি আমার সেই হিসাবে এবার নিঃশ্বাস আটকে থাকো। নিঃশ্বাস আটকে আস্তে আস্তে চলো। ময়নাগুড়ি পৌঁছানোর আগে আমরা নিয়ে নিচ্ছি এখন সবাই মিলে টি ব্রেক, অনেকটাই যেহেতু রাত হয়ে গেছে। তো এখন বাজে 7টা সন্ধে। বেগুন মাখা পায়নি তো,
আমরা অল্প একটু পাইছি কিন্তু খুব সুন্দর হয়েছে, একটু সুন্দর লাগছে, দারুণ হয়েছে, দুর্দান্ত। বন্ধুরা আজকের মতো ভিডিওটা এতটুকুই। যদি একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। কেমন লাগলো পিকনিকের ভিডিওটা অবশ্যই জানিও।